বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে দুপুরে রান্না করছি। এখানে সিম, আলু, গাজর, টমেটো, ফুলকা আর মটরশুঁটি দিয়ে একটা সবজি করে নিলাম। সবজিগুলো এরকম নানান রঙের সবজি একসঙ্গে মিশায় করলে খুবই মজা হয়। একবার হলে আপনারা করে খেয়ে দেখবেন। এই তো আমি আলু কেটে নিচ্ছি। এখন আলুগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছি। এখন আমি এগুলো পেঁয়াজ একটু বাদামি কালার হয়ে গেলে আমি ২ টা তেজপাত দিয়ে দিলাম। এখন আমি এগুলো তেলে দিয়ে দিব। এখন এটা সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু হলুদ, একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দিব। বাকিটা আমি সব একসঙ্গে দিয়ে দিলাম। এখন ফুলকা কেটে দিয়ে দিয়েছি। ফুলকাগুলো ছোট, ছোট করে ফালটা করে কেটে দিলে পারে খুবই টেস্টিফুল একটা সবজি হয়। এখন ফুলকার সময় ফুলকা শেষ হয়ে যাচ্ছে। এখন আর সারা বছরের জন্য আর পাওয়া যাবে না। এই তো এইভাবে আমি ভাজিটা করে নিলাম। আপনারা এটা রুটি, পরোটা এছাড়া ভাত দিয়েও খাওয়া খুবই মজা। এই তো আমার ভাজিটা হয়ে গেল। আমি এখন বুটের ডাল দিয়ে মাংস রান্না করব। এর জন্য আমি বুটের ডাল ধুয়ে, মাংস ধুয়ে আমি প্রেসার কুকারে উঠায় দিচ্ছি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে একটু লবণ দিয়ে পানি দিয়ে দেব। দিয়ে কাঁচামরিচ একটু ভেঙে দেব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে আমি এটা একটু বন্ধ করে দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন আমি এটা তেলে দিয়ে দিব ডাউলটা। আমি মশলাটা সুন্দর করে কষায় নিলাম। কষায় নিয়ে আমি ডাউলগুলো সিদ্ধ করা ডাউল আর মাংস একসঙ্গে ঢেলে দিব প্রেসার কুকার থেকে। মশলাটা সুন্দর করে কষায় নিতে হবে। যত কষানো হবে তরকারিটা তত টেস্ট হবে। প্রত্যেকটা তরকারিতেই মশলা সুন্দর করে কষায় নিতে হয়। কষায় নিলেই তরকারিটা বেশি টেস্ট হয়। এই তো আমি ডাউলগুলো এখন ঢেলে দিব। আমি এটা নাড়াচাড়া করে আমার কিন্তু মাংস, ডাউল সব সিদ্ধ হয়ে গেছে। এটা আর সিদ্ধ হওয়ার কিছু নাই। এখন আমি এগুলো মশলাগুলো যাতে একসঙ্গে সব কিছু মিশে যায় এর জন্য এটা বলক তুলে নিতে হবে। এখানে জিরার গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে আমি এটা কমপ্লিট করে নিব। এইভাবে ডাউল রান্না করলে সবাই পছন্দ করবে। এই ডাউল দিয়ে নানরুটি, পরোটা, রুটি, ভাত সব কিছুই খাওয়া যাবে। খেতেও বেশ দুর্দান্ত লাগে। একবার হলেও সবাই করে খেয়ে দেখবেন। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। একটা ভিডিও আমরা অনেক কষ্ট করে করি। লাইক, কমেন্ট পেলে অবশ্যই ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। এই তো আমার রান্না হয়ে গেল। যারা ভিডিও করে তারা অবশ্যই সব কিছুই জানে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। শুভরাত্রি।